আলহামদুলিল্লাহ, রমজান তো শুরু হয়ে গেছে, কিন্তু কি জানো, আগেই মনে হয় যে রমজানের আনন্দটা দ্বিগুণ ছিল যখন আমাদের বয়স ছিল বাচ্চাকাল। অনেক অনেক বেশি আনন্দ করতাম। এই চাঁদ দেখার থেকে শুরু করে ঈদের শেষ দিন পর্যন্ত কিন্তু আমরা অনেক অনেক আনন্দ করতাম। কিন্তু সেই দিনগুলো কোথায় গেল? কোথায় গেল সেই নতুন চাঁদ দেখার আনন্দ? কোথায় গেল সেই ইফতারির আনন্দ? কোথায় গেল সেই সেহরি খাওয়ার আনন্দ? খুব মিস করি সেই দিনগুলো। তো যেই দিনগুলোতে যদি আমরা দেরিতে উঠতাম, আরেক বন্ধু বা আরেক আত্মীয় স্বজন আমাদেরকে জাগিয়ে দিত, বলল ওঠো ওঠো সেহরি খাও। এই বাক্যটা কত যে আনন্দর ছিল সেটা আজ অনেক অনেক টের পারতেছি। অনেক মিস করি সেই দিনগুলোকে, যে দিনগুলোতে যখন আমরা উঠতে চাইতাম না সেহরি খাইতে, আমাদেরকে টেনে তুলতো মারা, অথবা আরও যত ছোটো ভাই বোন আছে, বড় ভাই বোন আছে, যে আগে যে জায়গায় পাইতো সে ওইভাবে আমাদেরকে জাগায় দিত যে ওঠো ওঠো সেহরি খাও। আজকে মনের কোণে এই কথাগুলো নাড়া দিয়ে যাচ্ছিল, আর মনে হচ্ছিল যে কত সুন্দর ছিল সেই ছোটোবেলা। আর হয়তো আমরা যে মজাটা করেছি, আমাদের বাচ্চারা এরকম মজা পাবে না। কারণ আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের চাচা, তারপরে বড়ব্বা, মানে সবাই মিলে একটা ফ্যামিলি ছিল, একটা বাড়িতে অনেকেই থাকতো, অনেক হই হুল্লোড় হইতো। কিন্তু এখন যার বাড়ি তার একার একার, তাই আগেকার মতো হয়তো আর মজা পাবে না। যদিও এখন হয়তো বা অনেক অসুবিধা হয়, তারপরেও এটা মনে হয় যে যৌথ ফ্যামিলির মজাটাই অনেক আনন্দ, অনেক মজাটাই অনেক। আর হবে না আগের মতো, কখনো কেউ ডাকবে না, আর হবে না আগের মতো একসাথে এরকম রমজানের চাঁদ দেখা, ঈদের চাঁদ দেখা, হবে না সেই মজাটা। জানি না এই দিনগুলো জীবনে আর কখনো বা কোনো সময়ে কোনো একটু নমুনাও আসবে কি না। আমাদের বাচ্চারা হয়তোবা এই আনন্দর কথা বুঝতেই পারবে না, কারণ তারা এর শিখিও পায়নি যারা আমরা পেয়েছি যেটা। তো দেখতে দেখতে মাহে রমজান আবারও চলে আসলো। সবার কাছে একটাই কথা বলবো যে এই মাহে রমজানকে কাজে লাগিয়ে আমরা নতুন করে আবার শুধরে যাই, নতুন করে আবার ভালো হওয়ার প্রতিজ্ঞা নেই। যদিও আমরা নিজেরাই নিজেদের কাছে অনেক পারফেক্ট, 100% পারফেক্ট, তারপরেও কিন্তু নিজেরাই নিজের কাছে একটু প্রশ্ন করি, একটু জবাবদিহি করি, তাহলেই বুঝতে পারবো আমাদের মধ্যে কত ভুল আছে। তো এই রমজানকে ওসিলা করে আমরা নিজেকে আরেকবার পরিবর্তন করি, 5 ওয়াক্ত নামাজ ধরি এবং আল্লাহর কাছে নিয়ত করি যে সামনের এই 30টা রোজা আমরা নিয়ম মতো পালন করব এবং আল্লাহর যেটা যেটা বলেছেন সেটা মন দিয়ে পালন করার চেষ্টা করব। আমাদের দ্বারা যেন আর কোনো পাপ না হয়, আর কোনো অন্যায় না হয়, এই কামনাই করি। আর সবার জন্য দোয়া রইল এবং ভালোবাসা রইল। যে যেখানে থাকেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।